এই হচ্ছে পুরীর যে রথ, সেই তিনটে রথ কিন্তু জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের তিনটে রথ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। আর চারিপাশে দেখতে পাচ্ছি এই রথযাত্রার উদ্দেশ্যে কিন্তু মেলা বসে গেছে। চারিপাশে কিন্তু এই সামনের ভিউটা পাওয়া যাচ্ছে। এই গেট দিয়ে কিন্তু এন্ট্রি নেই, গেট এন্ট্রি। ভিডিওটি গত রথযাত্রার সময় শুট করা, তাই ভিডিওতে বলা ডেট ও টাইম নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল। এখন কিন্তু যেহেতু নাকি রথযাত্রা, সোজা রথযাত্রা চলে গেছে, ভগবান জগন্নাথ কিন্তু এদিকে নেই, তাই কিন্তু ভিড় এরকমটা দেখতে পাচ্ছ তোমরা। যখন নাকি জগন্নাথ দেব থাকেন এখানে, তখন কিন্তু ভিড় কিন্তু চোখে পড়ার মতন থাকে। আর পুরীর জগন্নাথ যাত্রা তো ছেড়েই দিলাম, এখানে দাঁড়ানো যায় না পর্যন্ত। আমি টিভিতে দেখেছি, আমি যেদিনকে এসছি আমি তার ঠিক দুদিন আগেই ছিল রথযাত্রা, আর যেদিনকে যাব তার ঠিক পরেও থাকবে উল্টো রথযাত্রা। আর এখান থেকে এই সামনের ভিউটা পাওয়া যাচ্ছে। এই গেট দিয়ে কিন্তু এন্ট্রি নেই, গেট এন্ট্রি করতে গেলে তোমাদের এন্ট্রি করতে হবে কিন্তু বাঁদিকের ওদিকে সাউথ গেট দিয়ে। আর দেখো এই রথযাত্রা উপলক্ষে কিন্তু এই রাস্তাগুলোকে কত সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে, কত সুন্দরভাবে ডিজাইন করে কিন্তু পুরো রাস্তাটা জুড়ে সাজানো হয়েছে এই জায়গাটাকে। আমি দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের কিন্তু এই তিলক পরে নিয়েছি। এখানে কিন্তু প্রচুর পুরোহিত ঘুরে বেড়ায়, যারা নাকি এসে তোমাদের তিলক পরিয়ে দেবে। সো সেটা কিন্তু একটু সাবধানে, অনেকে কিন্তু অনেক রকম টাকা চায়, তো তোমাদের একটু বুঝে শুনে সেটা করতে হবে। শুধু তিলক না, চারিদিকে কিন্তু প্রচুর পান্ডাও ঘুরে বেড়ায় পুজো দেওয়ার জন্য। ভেতরে কিন্তু প্রচুর পান্ডা রয়েছে, কিছুদিন আমরা যখন গেছিলাম প্রচুর পান্ডা রয়েছে পুজো দেওয়ার জন্য, তো সেগুলো থেকে একটু সাবধান। তো সকাল সকাল পুরীর মন্দিরে পুজো দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ দেব দর্শনের উদ্দেশ্যে, অর্থাৎ জগন্নাথের মাসি বাড়ি। কারণ এই সময় কিন্তু চলছিল রথের সময়, তো সেই জন্য কিন্তু আমরা পুরীর মন্দিরে জগন্নাথ দেবের দর্শন পাইনি, যেই জন্য মনটা একটু খারাপ ছিল। সেই কারণে একটা টোটো ধরে আমরা এগিয়ে চললাম গুন্ডিচা মন্দিরের দিকে। আর আমরা কিন্তু এখন চলে এসেছি জগন্নাথের মাসি বাড়ি দেখতে, যেখানে কিন্তু জগন্নাথ দেব এখন আছেন বর্তমানে। আর এটা কিন্তু পুরী স্টেশন থেকে একদম কাছে। পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এই রাস্তাটা সোজা গেলে হচ্ছে পুরী স্টেশন। তো আমরা আসলাম, আমাদের মোটামুটি 10 মিনিট মতো সময় লাগলো। যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে 100 থেকে 200 মিটার হাঁটলে কিন্তু এই জগন্নাথ দেবের মাসি বাড়ি। তো চলো মাসি বাড়িতে যাই, দেখি কিরকম লাইন আছে, কিরকম ভিড় আছে, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমরা কিন্তু মাসি বাড়ির প্রায় সামনাসামনি চলে এসেছি। এই রাস্তা দিয়ে সোজা গেলে কিন্তু মাসি বাড়ি পড়ে। আর মানুষের ভিড় কিন্তু ভালোই রয়েছে, চারিপাশে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু যাচ্ছে এই মাসির বাড়িতে, যেহেতু জগন্নাথ দেব এখানে রয়েছেন। আর আমরা কিন্তু সোজা ওই রাস্তা দিয়ে ঢুকলাম, ঢুকে কিন্তু মোটামুটি 4 থেকে 5 মিনিট হাঁটলেই এই জগন্নাথ দেবের মাসির বাড়ি চলে আসা যায়। এই হচ্ছে পুরীর যে রথ, সেই তিনটে রথ কিন্তু জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের তিনটে রথ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। 7 দিন এখানে দাঁড়িয়ে থাকার পর 28 তারিখ কিন্তু আবার পুরীর উদ্দেশ্যে এই উল্টো রথে রওনা দেবে এই রথগুলো। তো চলো আগে যাই, ভিড় কিন্তু ভালো রয়েছে এখানে। চলো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 12টা, আর এরকম মানুষের ভিড় রয়েছে। সকালবেলার দিকে একটু ভিড় কম থাকে আমি যতদূর শুনেছি। আর এই দেখছো রথের চাকা। আর চারিপাশে দেখতে পাচ্ছি এই রথযাত্রার উদ্দেশ্যে কিন্তু মেলা বসে গেছে। চারিপাশে কিন্তু প্রচুর দোকান, প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে, লোকজন ভর্তি এখানে। তো এই জন্য কিন্তু মাসির বাড়ির যে আকর্ষণ এই পুরীর রথযাত্রার সময় সব থেকে বেশি থাকে, কারণ এই সময় কিন্তু জগন্নাথ দেব এখানেই বিরাজ করেন। মাসির বাড়ি যাওয়ার যে লাইন, মানুষের পুজো দিতে আছে, এই লাইন কিন্তু এখান থেকে পড়েছে, দেখতে পাচ্ছি যে লাইন, এই লাইন কিন্তু চলে গেছে সেই লাস্ট অব্দি, মানে এতটা লাইন তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা এখন লাইনে দাঁড়াবো, আমার ফ্যামিলি মেম্বার্সরা কিন্তু অলরেডি দাঁড়িয়েছে লাইনে। তো চলো আমরা আপাতত ওদিকে যাই। এই হচ্ছে এখানকার ভিড়, ঠিক আছে। এদিকে লাইন দিয়ে সব বেরাচ্ছে ঠাকুর দেখে। এদিকে কিন্তু মাসির বাড়ির ভেতর জগন্নাথ দেব রয়েছেন। জগন্নাথ দেবকে দেখার পর কিন্তু এদিক দিয়ে সবাই বেরাচ্ছে। তো আমরা এখন এইদিকে যাবো, এদিক দিয়ে লাইনটা শুরু হচ্ছে।
কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে আছে। আমার পেছনে দেখতে পাচ্ছি লাইন দেখতে পাচ্ছি কতটা বিশাল। এখান থেকে মোটামুটি আরো 10 থেকে 15 মিনিট লাগবে এই লাইনে। লাইন কিন্তু তাড়াতাড়ি এগোচ্ছে, এমন না লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হচ্ছে। আর এরপর থেকে কিন্তু আর মোবাইলে আমি শ্যুট করতে পারিনি, তাই তোমাদের দেখাতে পারছি না আনফর্চুনেটলি। তবে ভেতরে গিয়ে কিন্তু অন্যরকমই একটা অনুভূতি হয়েছিল। প্রথমবারের মতন জীবনে জগন্নাথ, সুভদ্রা আর বলরামকে দেখেছিলাম, তো সেটা কিন্তু অনুভূতি বলে বোঝানো যাবে না মুখে। আর তবে তোমাদের কয়েকটা জিনিস বলে রাখি, যেমন তোমাদের বললাম ভেতরে মোবাইল বা ক্যামেরা কিছুই অ্যালাউড নয়। আর ভিড় কিন্তু বিশাল পরিমাণে থাকে। তোমরা যারা যারা এই লাইনে দাঁড়াবে তারা কিন্তু সাবধানে দাঁড়িয়ে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে, আর মনে করে কিন্তু সামনাসামনি অনেক দোকান পেয়ে যাবে। সেখানে কিন্তু তোমরা নিজস্ব জুতো এবং মোবাইল বা ক্যামেরা সেগুলো কিন্তু রেখে দেবে, কারণ সেগুলো নিয়ে কিন্তু তোমরা ভেতরে অ্যালাউ পাবে না। তোমরা 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়াবে, তারপরে আলটিমেটলি গিয়ে যদি তোমরা ঢুকতে না পারো তখন কিন্তু আবার তোমাদের লাইন দিতে হবে। তাই মনে করে কিন্তু এই সব জিনিসগুলো একটা নির্দিষ্ট দোকানে দরকার হলে কিছু পয়সা দিয়ে তোমরা কিন্তু সেই জিনিসগুলো রেখে দিও, ফেরার সময় তোমরা সেগুলো নিয়ে নেবে। আর মনে করে এই মাসি বাড়ি থেকে জগন্নাথ দেবের দর্শন করার ভোগ গ্রহণ করতে কিন্তু ভুলো না। প্রতিদিন কিন্তু এই সময় এখানে কিন্তু 7 দিন ধরে ভোগ দেওয়া হয়, তো সেই ভোগ অবশ্যই গ্রহণ করো, স্বাদ কিন্তু অসাধারণ। সো গাইস, আমরা কিন্তু এই মাসির বাড়ি থেকে জগন্নাথ দেবের দর্শন করলাম। আর এখানে কিন্তু প্রচুর লাইন। আমরা প্রায় লাইনে দাঁড়িয়েছিলাম 12টা সাড়ে 12টার সময়। তো এখানে আমরা ঠাকুর দেখে বেরোলাম প্রায় 1:30টার সময়। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাদের লাইনে দাঁড়াতে হলো। আর এদিকে হচ্ছে কিন্তু কোনো রকম ক্যামেরা, মোবাইল কিছুই কিন্তু ভেতরে অ্যালাউড নেই, তাই জন্য ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। বাট ভেতরটা কিন্তু দারুণ। আর ভগবান জগন্নাথ দেবের দেখাতে পেলাম, তারা পুরী থেকে সার্থক কথা। তাই ভগবান জগন্নাথ দেবের দেখা করে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এখন আমরা টোটো ধরে স্বর্গদ্বার বিচের দিকে যাবো, আমাদের হোটেলের দিকে যাবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আমাকে জানিও কেমন লাগলো। আর কোনো রকম কোয়ারি আর কোশ্চেন থাকলে কিন্তু আমাকে জিজ্ঞেস করো কমেন্ট বক্সে। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।